বৌমা ঠিকই আছে, শুধু গায়ের রংটা একটু চাপা। কালো জগতের আলো, ফর্সা হওয়া ভালো নাকি? যারা ফর্সা হয় তাদের মন একদম ভালো হয় না, ফর্সা গুয়ের মালসা। তবে যাই বলো, আমার বৌমা কালো হতে পারে কিন্তু মুখের কাটিং হেভি, তাই না? পুরো লক্ষ্মী প্রতিমা। কাটিং নয়, পুরো কার্টুন। হ্যাঁ, কি বললে? না না, কিছু না। আয় আপনার বৌমা তো খুবই রোগা, কিছু খায় না নাকি? আরে মোটা হওয়া ভালো নাকি? রগা অনেক ভালো, ছুটে দৌড়ে কাজ করতে পারবে। আর যারা মোটা হয় তাদের ধাপসি লাগে, ধাপসি। আর আমার বৌমা রগা তো কি হয়েছে, গায়ে হেভি শক্তি, পুরো স্ট্রং স্ট্রং। দেখতেই পাচ্ছি, ফু দিলেই উড়ে যাবে। হ্যাঁ, কিছু বললে? না না, কিছু হ্যাঁ, বলিনি। আচ্ছা। তোমার বৌমাকে রান্না বান্না শেখাও, কিছুই তো রান্না করতে পারে আরে না। এই তো বাচ্চা মেয়ে, শিখবে, ধীরে ধীরে শিখবে। এখন এত তারা কিসের বাবা? আর এখন তো আগুনের কাছে যেতে হবে না, কোথায় কি হয়ে যাবে বাচ্চা মেয়ে কিছু জানে না। আর আমি তো আছি, কোনো চাপ নেই, সব শিখিয়ে দেবো। বাচ্চা মেয়ে তো তাহলে কোলে বসে দুধ খাওয়ান। হ্যাঁ, কি কি বললে তুমি? না না, কিছু বলিনি। আচ্ছা, তোমার বৌমা এত চুপ থাকে, কারোর সাথে মেশে না, কথাই বলতে চায় না, কি ব্যাপার? আসলে কি বলতো বাপু, আমার বৌমা না আর 4-5টা পাড়ার বৌমাদের মতো না কারোর সাথে হি হি হা হা ঠা ঠা করে না, ঠিক আছে? ভারী সহজ সরল শান্ত, তাই চুপচাপ থাকে। তোমাদের মনে হতে পারে যে তোমাদেরকে ইগনোর করছে, কিন্তু ওরকম কিছুই নয়। ওর মনটা খুব ভালো, খুব সহজ সরল। যারা চুপচাপ হয় তারাই মন মোটা শয়তান হয়। হ্যাঁ, কি কি বললে তুমি? না না, কিছুই বলিনি। আচ্ছা।